আপনারা যে গরু দেখতেছেন এই গরু হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা স্টিল মিল বাজারের সবচেয়ে বড় গরু না সবচেয়ে জি সেরা গরু সেরা গরু। এই গরু কি আপনাদের নিজের খামারের নাকি? জি বড় গরু এই পতেঙ্গা স্টিল মিলের সবচেয়ে বড় গরু, এটার দাম কত দিচ্ছেন ভাই? 7 লাখ 7 লাখ এখানে লিখিয়ে দিচ্ছেন। এখনো পর্যন্ত বা কয় লাখ মূল্য হয়েছে? 4.5 লাখ 4.5 লাখ বা কত হলে বিক্রি করবেন আপনারা টার্গেট রাখছেন? 5 5.5 হইলে বেশি বলবো। তো ভাইয়া বলতেছে এই গরুটা কি গুতা মারে? তো এটা অনেকটা শান্তশিষ্ট কিউট, একেবারে সামনে যাওয়া যাইবো, একেবারে কিউট। এক স্মেল একটু ঘুরিয়ে আসি এই দিক থেকে নাও, সমস্যা নাই মাথার সামনে বাজে। এটা একেবারে শান্তশিষ্ট। এটা কি, এটা বয়স কত? এটার বয়স 30 মাস 2 বছর 6 মাস 2 বছর 6 মাস। এটা ওয়েট কতটুকু? এটা 1000 কেজি 1 টন 1000 কেজি। তো এই গরুটা আছে 1000 কেজি 1 টন, চট্টগ্রাম পতেঙ্গা স্টিল মিল বাজারের সবচেয়ে বড় গরু। তো আপনারা আশা করতেছেন বা কত কেজি কত দাম হলে আপনারা বিক্রি করবেন? আমি 5.5 লাখ হলে ছাড়বো। 5.5 লাখ হলে এখনো পর্যন্ত বা অনেকে আসতেছে দেখতেছে আপনাদের গরুর সাথে বা সেলফি নিতেছে, ছবি তুলতেছে বা কত মূলাইতেছে বা বেচান মতন ওরকম রেট কেউ বলতেছে? কেউ 4 লাখ বলতেছে, কেউ 4.5 লাখ, কেউ 4,60,000 এরকম বলতেছে। আর একটু মানে আরেকটু আশা করতেছেন, সময় যেটুকু আইতেছে এটুকু আশা করতেছেন। তো এটা কি আমাদের দেশীয় জাত না নাকি? এটা ফিজিয়ান অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাত যেটা ওইটা? তো এটা আপনাদের নিজস্ব খামারের? জি এটার মাও আমাদের ফার্মে আছে। এটার মাও আপনাদের ফার্মে আছে? তো আপনারা মূলত হচ্ছে অনেকে তো বা আসতেছে দেখতেছি, কিংবা আপনাদের হচ্ছে এটা বা এভেলেবেল মানুষ তো দেখতেছে, যারা বা কিনতেও পারবে না ও তারাও দেখতেছে। এখন মূলত হচ্ছে আপনারা বা কত হইলে বা কি বিক্রি করবেন সেটা যদি একটু ক্লিয়ার করে দেন। 5 লাখ হইলে ছাড় দিব, 5 লাখ 5.5 লাখ বা 5,20,000 এরকম হইলে ছাড় দিব। এখনো পর্যন্ত যারা আসছে তারা সর্বোচ্চ কত রেট বলছে? 4,60,000 টাকা বলছে। মানে সর্বোচ্চ 4,60,000 টাকা বলছে, 4,60,000 মানে অনেকটা কাছাকাছি। তো অনেকটা কাছাকাছি আছেন। তো যাদের এই ধরনের বিগ সাইজের কিংবা বড় গরু দরকার অবশ্যই ভাইয়ের কাছে চলে আসবেন। আপনার নাম? মোহাম্মদ দুলাল ভাই। তো আপনার গরু কয়টা আনছেন? গরু একটাই। আপনার খামার কোন জায়গায়? আমার এই মুকুল আহমদ সোসাইটি। মুকুল আহমদ সোসাইটি এই জায়গায়? ও ঘরের গরু এটা ঘরের গরু। তো পতেঙ্গা স্টিল মিল গরুর বাজারের সবচেয়ে বড় গরু মুকুল আহমেদ সোসাইটি, খামারের গরু, মুকুল হাউজিং সোসাইটি, মুকুল হাউজিং সোসাইটির খামারের গরু। জি ঘরের গরু আপনাদের একটাই গরু? তো এমনি আছে, গাভী আছে, আর গাভীর এটা গাভীর বাছুর আর কি, মানে এটা ঘর থেকে তুলছি 30 মাস, মানে 2 বছর 6 মাস। তো এটার অনেকটা বিশেষ হইলে এটার বড় হাতির মতন বডি হইলো, কিংবা একেবারে শান্তশিষ্ট। এটা একটা আমার কাছে একটা অবাক আর মতন লাগছে। এটা ছোট বাচ্চাও হাটে নিয়ে যেতে পারবে, সমস্যা নাই। একটু কাছে শুন জি। এটা 1000 টন বলছে, 1000 কেজি। তো যাদের এই ধরনের বিগ সাইজের যদি গরু দরকার হয় অবশ্যই বাইরের কাছে চলে আসবেন। গরুটা একেবারে আপনারা ছোট বাচ্চা দিয়ে ওইটা ঘরে নিয়ে যেতে পারবেন, এতটা একেবারে শান্তশিষ্ট। আমি তো একেবারে কাছে আসি, আমি নিজেও অবাক হইতেছি যে একেবারে শান্তশিষ্ট। এটার প্রধান খাবার কি দেন বা এখন কি খাবাইতেছেন? এটা ওই 5-6 রকমের খাবার, বুসি, আটা গুঁড়া, এরপর চিরা গুঁড়া, মুগ পাউডার, এগুলো মিক্স খাবাইতেছি। এরপর আপনার আছে সাইলেস। জি, এরপরে কি? সাইলেস জি, একটা গাছ জাতীয় আর কি, মানে গাছ জাতীয় ওটা আর কি। এমনি তো বা অনেকে যে ফিট বা কি ওই ধরনের ন্যাচারাল, একেবারে ন্যাচারাল যেটা ওইটা আর কি। তো আপনাদের খামার থেকে যদি এটা সেল হয় আরো আনবেন নাকি? আমরা আগামী বছর আরো তুলবো। আগামী বছর আরো তুলবেন? ওই টার্গেট আছে 40টা। আচ্ছা, আরেকটা বিষয় আমি পার্সোনালি আপনারা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবছর একটু গরুর দাম বাড়তি মনে হচ্ছে, বা এটা কিছুর জন্য হচ্ছে? বাড়তি হইলো এখানে ছোট গরুর ফাটি বেশি, বড় গরুর ফাটি মানে ছোট আর মিডিয়াম সাইজের গরুটা ফাটি। এই বাজারে এখনো বড় গরুর ফাটি তেমন দেখতেছি না। তেমন দেখতেছেন না আপনি? এটা তো এটা আমি 5 লাখ 5.5 লাখ সাইডে তেমন একটা দাম হইতেছে না আমার মনে হয়। কারণ অন্যান্য বাজারে আমি দেখতেছি, আমি দাম দিছি 7 লাখ, এরকম গরু অন্যান্য বাজারে 10 লাখ 12 লাখ দাম দিতেছে। আমি 7 লাখ দাম দিও আমি মানে গরু এটা মানে পাইতেছি না, যে একটা মানে যে একটা দাম যেটা জি এটা পাইতেছি না। তো ভাইয়া বলছে যে উনার যে শ্রম খাটনি এই অনুযায়ী ওনার যে সঠিক পারিশ্রমিক যেটা ওইটা অনুযায়ী সন্তুষ্ট, কাস্টমাররা সন্তুষ্ট দাম বলতেছে না। ওইটার কারণটা কি? প্রতিদিন এটার পিছনে 1000 টাকা খরচা আছে। প্রতিদিন 1000 টাকা? 1000 টাকা খরচা, প্রতিদিন 1000 টাকা খরচা এটার পিছনে। তো প্রতিদিন 1000 টাকা খরচা আছে, কিংবা ওই অনুযায়ী ওনার এখানে যেসব ক্রেতারা আসতেছে কিংবা ওভাবে দাম বলতেছে না। দাম বলতেছে না, দাম কম। আপনারা কি ক্রেতারা আকর্ষিত করতে পারেন না, নাকি এই ধরনের গরুর তাদের চাহিদা নাই? কোনটা? এদের চাহিদা নাই, মানে বাজারে মনে হয় হইতেছে না এদের, মানে যে মানে একটা নিবে মন মানসিকতা
এরকম ওই ধরনের মন মানসিকতা এখানে তো বিগ বাজেটের এই এলাকায় তো অনেকে বিগ বাজেটের বা গরু নেয় কিংবা ওই ধরনের মন মানসিকতা নিয়ে এখন আসে নাই। ওইটা আগে হয়তো বাজার বড় ছিল, এখানে অনেক ক্রেতা আসতো, এখন বাজার ছোট, ওই ধরনের বাজার এখন তো আগে তো বাজার ছিল একটা, এখন তিনটে হয়েছে, একটা বাজারে ওই ধরনের ক্রেতা এখন আসে না বাজারে, এই বাজারে মানে ক্রেতা কম। মানে এখন তিনটা বা তিনটা ভাগ হয়ে গেছে। 3 ভাগে ভাগ হয়ে যাওয়া মানে ক্রেতা কমে বাজারে। তো একেবারে গরুর বিশেষত্ব হচ্ছে একেবারে ভাই শান্তশিষ্ট, যারা আপনারা নিবেন একেবারে ইউনিক বুঝতে পারবেন না। আর যাদের বিগ বাজেটের এই ধরনের বা বাজেট আছে বা আপনারা কোরবানিতে বাজেট রাখছেন বা বড় গরু কিনবেন, এটা কিনতে পারেন। এটা একেবারে দেখছেন তার কাছে চলে আসছে, সে কোনো বিন্দু পরিমাণ লড়াচড়া করতেছে না, একেবারে শান্তশিষ্ট। এটা কি ডেলি গোসল করা লাগে এই গরমের কি দিয়ে? 3 বার 4 বার গোসল করা লাগে। ডেলি 3 বার 4 বার? এটা ফিজিয়াম জাত তো, এটা গরম বেশি, এইসব ধরনের গরুর গরম বেশি। এইসব গরম বেশি। এটা যে অরিজিনাল যে গাবি কিরকম দুধ দেয়? এটা যে এই জাতের যে গাবি, এটার মাঠ থেকে আমরা 30 কেজি দুধ পাইতাম সকাল বিকাল মিলে 30 কেজি ওখানে আছে না নাকি? আছে, এখনো আছে। এই দৈনিক সকাল বিকাল 30 কেজি দুধ পাওয়া যায়। চিন্তা করেন, যারা বা নতুন খামারি আছে বা এই ধরনের গরু পাললে তারা কি লাভবান হওয়ার সম্ভাবনা আছে নাকি? লাভবান হবে না কেন? লাভবান হবে, নিশ্চয়ই হবে। মানে তারা চাইলে এই ধরনের গরু লালন পালন করতে পারবে। তো অবশ্যই আমি এখন দাঁড়ায় আছি চট্টগ্রাম পতেঙ্গা স্টিল মিল গরুর বাজারের সবচেয়ে বড় গরু। তো আপনাদের যাদের বিগ বাজেটের বা কোরবানি করার জন্য বিগ বাজেট রাখছেন কিংবা এই ধরনের বড় গরু প্রয়োজন হলে অবশ্যই ভাইয়ের কাছে চলে আসবেন। আপনার নামটা আবার বলেন? মোহাম্মদ জোবাই। তো আপনি মোহাম্মদ দুলাল ভাই, তো উনি স্টিল বাজারের একেবারে মুখে আছে। তো যাদের এই ধরনের বিগ বাজারের গরু প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের কাছে চলে আসবেন, রেট আলোচনা সাপেক্ষে হবে। জি। তো আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ।